শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে তিনি খুঁজে এক জায়গায় করেছিলেন। একসময় তিনি বললেন যে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইনি, আমাদের আসতে বাধ্য করা হয়েছে। খুবই সিম্পল লাইফ। প্রেসিডেন্টের বাসায় এগুলো খাওয়ার হয়। কালকে তো শোল মাছের ভাত খেলাম, আজকে কি দেয়? দ্যাট ইজ আওয়ার মেন টার্গেট। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে নিউ জেনারেশনের স্টুডেন্ট লিডারদেরকে তিনি বিভিন্নভাবে তিনি খুঁজে এক জায়গায় করেছিলেন। এই 40 থেকে 42 জনের উপরে হবে এবং 27 নম্বর এটা স্যারের এটা সেক্রেটারিয়েট ছিল। তো সেখানে আমরা উপস্থিত হলাম। এখানটায় ওনার পিছনে কর্নেল অলি সাহেব আরও অন্যান্য ইয়েরাও ছিল। তো উনি এসেই বলছেন, আসলে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইনি, আমাদের আসতে বাধ্য করা হয়েছে। কিন্তু দেশটাকে তো আমাদের গড়তে হবে, রক্ষা করতে হবে। ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে, ছাত্র যারা, তাদেরকে তো এখানে আসতে হবে। তার জন্য তিনি আমাদেরকে ছাত্রদলে অংশগ্রহণ করার জন্য, জাগো ছাত্রদলে অংশগ্রহণ করার জন্য উনি অনুরোধ করেছিলেন। আমার সঙ্গে যারা ছিল প্রায় অর্ধেকই তারা আর নাই, মারা গেছে। বাকি যারা ছিল, যাকে অনেকে কিছুদিন লাস্ট পর্যন্ত থাকলেও এখন আর নাই, আমি একমাত্র আছি। আর আমার এখানে তো উনি আমাদের এই কথা বলার পর অনেক সময় ওখানে আলোচনা হলো ওনার ওই 27 নম্বরের সেক্রেটারিয়েটে। তারপর একসময় তিনি বললেন যে আমার ছোটো ভাই, আমার বাসায় আজকে খাওয়ার দুপুরের লাঞ্চের দাওয়াত। তো তখন পর্যন্ত আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আসলে দল একটা নতুন করে গড়ে তোলা ভেরি টাফ। তো উনি আসলে দেশপ্রেমের উপরে বক্তব্যগুলো রেখেছিলেন। তো আমরা ওনার এই রিকোয়েস্টে আমরা গেলাম হচ্ছে ক্যান্টনমেন্টের বাসায়। তারপর উনি আগে অজু করে নামাজ পড়লেন, আমাদের মধ্যে কেউ কেউ পড়লো। তারপর আমরা সবাই, খুবই সিম্পল লাইফ, মানে বিশ্বাসই করা যাবে না যে কাঠ তার সঙ্গে বেতেরিয়া দিয়ে একটা টেবিল, ডাইনিং টেবিল, ওখানটায় আমরা বসে। এরপর উনি তখন বলছেন যে ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে খাই। এর আগে দেশের এবং ভবিষ্যতের এবং নেতৃত্ব দেওয়া সব কিছু নিয়ে অনেক আলোচনা হয় 27 নম্বরে এবং সেখানে। তো উনি খুবই সময় মেনে চলতেন। একদম মানে জহরের নামাজের আগে আজান চলা অবস্থায় উনি এসে বাসায় উনি বা অজু করে নামাজ পড়ে তারপর উনি খাওয়ার টেবিলে আসতেন। তো আমরা বসে আছি যে প্রেসিডেন্টের বাসায়, তখন কী যেন বাবুর্চির খুব নাম ছিল, খুবই নাম, ওনার বিরিয়ানির খুব নাম। আমরা ভাবছি যে ওই বিরিয়ানি বোধহয় আজ খাওয়া হবে। তো যাই দেখি যে ওনার খাওয়ার পরিবেশন করছে প্লেটটা, তার দেখি যে ওই সেনাবাহিনীর যে ওই যে রেশনের চাউল থাকে ওই চাউলের ভাত, তারপর মিক্সড ভেজিটেবল, আর ডাল আছে, আর 1 পিস করে ওই যে শোল মাছ। না, এটা অভিনয় করলো। প্রেসিডেন্টের বাসায় এগুলো খাওয়ার হয়? তো কালকে আবার 12:30টার মধ্যে আমরা গেটে গেছি। খুবই সিম্পলি 2-3টা পুলিশ আর 1-2জন আর্মি থাকতো। উনি আবার ওই টাইমলি আবার গাড়ি নিয়ে চলে আসতেন। আবার স্যার আসসালামু আলাইকুম করছে, তাকে এসে তো বলে মাই ডিয়ার ইয়াং ব্রাদার, হোয়াট প্রবলেম? স্যার কালকে তো অনেক আলোচনায় হলো, কিছু কিছু ছিল না স্যার, বিশেষ করে যে নর্থ জোনে পাওয়ার হচ্ছে শর্টেজ, বিদ্যুৎ নাই এবং গ্যাসও নেই। ঠিক আছে, এইসব খুলে দেবো। আমি বসলাম, তাহলে এই কথা বললাম না, আমাদের অনেক সিংড়ায় গ্যাস আছে, তারপর হচ্ছে গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বর্ডার বেল্ট, এখানে প্রচুর গ্যাস আছে, পেট্রোলও আছে। কিন্তু মুজিব ইন্দিরা টিটি, তাতে বর্ডার থেকে 30 কিলোমিটারের মধ্যে আমরা কোনো কূপ খনন করতে পারবো না। তো সেজন্য আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সম্পদ জনগণের ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে আমাদেরকে ইন্ডিয়ার ইস্টার্ন কমান্ড, ইন্ডিয়ার পূর্ব কমান্ডের যে পরিমাণ শক্তি, সামরিক, আর্টিলারি, নেভি এবং এয়ার,
এর সমপর্যায়ে শক্তি অর্জন করতে হবে। এবং বাংলাদেশ এর ছেলেরা হাজার হাজার বছরের ইতিহাসে কোনো যুদ্ধে পরাজিতও হয়নি, কারো কাছে মাথা উন্নত করেনি। দিস ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। উই হ্যাভ রয়্যাল বেঙ্গল টাইগার অর পিপল লাইক রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমাদের এটা অর্জন করে তারপর আমাদের সম্পদ তুলতে হবে। আরেকটা কথা বলেছিলেন যে যমুনা নদীর কোনো একটা ডুবো চর আছে, সেটা কখনো ভেসে ওঠে, কখনো ডুবে থাকে। তো এটা ইন্ডিয়ার সহ সামরিক বড় বড় শক্তিধর দেশগুলোর তাদের সবার নজর এখানটায় আছে। এখানে প্রচুর ইউরেনিয়াম আছে, এটা পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থ। তো এটা আমাদের কন্ট্রোলে নিয়ে তুলতে হবে। জয়পুরহাট, তারপর দিনাজপুরটা, বহু জায়গায় প্রচুর কোলের নিচে হচ্ছে ব্ল্যাক স্টোন, তার নিচে ডায়মন্ড অথবা গোল্ড, সব কিছুই আছে। এটা অতীতে খনিজিয়ারা যারা খুব খনন করেছিল তারাই বলে গেছে। সেই জন্য অনেক প্রকল্প নিয়েও দুর্বল চিত্তের সরকাররা এবং তৎকালীন পাকিস্তানি আধিপত্যবাদ শক্তিহারা বাংলাদেশের অঞ্চলের অনেক প্রজেক্ট তারা নেয়নি। তো সেগুলোকে আমাদের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, তারপর আমাদের মূল উদ্দেশ্য ছিল কালকে তো শোল মাছের ভাত খেলাম, আজকে কি দেয়, দ্যাট ইজ আওয়ার মেন টার্গেট। এটাই আমরা দেখতে চাই। তো আমরা তারপর উনি নামাজ তো পড়লেন, পড়ে এসে ওই টেবিলে বসলেন। উনি এখানটায়, আমি এখানে, আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে। আগের দিনে 40-42 ছিল, পরের দিনে প্রায় বোধহয় 23-24 জন ছিল। তো বলে তো সাত, তাহলে আমরা জানো না, আসো একসঙ্গে আমরা, মানে যে খাবার আছে একসঙ্গে মিলেই খাই যতটুকু হয়। তো যে সব গাড়টালদের খাবার থাকে না, বোধহয় ওখান থেকে নিয়ে এসে বা ওনার ওখান থেকে নিয়ে এসে সব দিয়ে দিছে। তো ভাত আছে ঠিক গতকালকের মতো, ভেজিটেবলও সেম, ডালও সেম। শোল মাছের জায়গায় টাকি মাছ এত বড় বড়। আমরা আশ্চর্য হয়ে গেছি। সবাই কিন্তু কথাবার্তা বন্ধ, সব চোখে চোখে তাকাচ্ছি এরকম করে, যে একটা প্রেসিডেন্ট এরকম হয়। তো যাই হোক, আমরা যে স্যার আসলে কান্না যেহেতু কণ্ঠে বললাম যে আসলে আগে অনেক বড় বড় নেতা রাষ্ট্রপ্রধানদের নাম শুনতাম, কিন্তু স্যার আপনি এরকম সিম্পল, এরকম সাধারণ, কেন ভেরি ডেলিসিয়াস, খুবই সুস্বাদু খাবার। উই আর ভেরি লাকি ইন আওয়ার কান্ট্রিজ। The 85% people don't take it like this type of food, the lunch. দুপুরের খাবার তারা পাচ্ছে না, কিন্তু আমরা পাচ্ছি। এই ডাল, প্রচুর ভিটামিন, ফিশ, প্রচুর আমিষ, ভেজিটেবল, রাইস অলসো। এটা তো আমার দেশের 15-16 ভাগ 14 ভাগ লোকই পাচ্ছে না। তা আমরা লাকি না? আমাদের 100 ভাগ লোককে এই খাবার খেতে হবে। সেদিন আমরা শপথ দিলাম, হ্যাঁ এই নেতার পিছনে রাজনীতি করা যায়। তখন আমরা ডিসিশনে গেলাম যে আমরা দল করব। এই